অনির্বাণ তো একেবারে পণ করেই নিয়েছে আমাকে এই দোকানের চা খাওয়াবেই। তাই আগের দিন দোকান বন্ধ থাকায় আমরা চলে গিয়েছিলাম। তাই পরের দিন আবার প্রায় 40-45 মিনিট বাইকে করে চড়ে চলে এসেছি চা খেতে। আর দোকানটা হলো নৈহাটি হাবড়া রোডের ওপরে একটা জায়গায় দোকান। আসলে চা খাওয়াটা তো সেকেন্ডারি, বাইকে করে ঘোরাটাই প্রাইমারি। আর দেখো কেন চাটা এত ফেমাস, তার কারণ আমরা যতক্ষণ ছিলাম একটুও ভিড় তো কমেইনি, উল্টে আরও ভিড় বেড়েই যাচ্ছিল। আর দেখো লোকের ভিড় আর চা খাওয়ার জন্য শেষ হচ্ছে না। এদিকে আকাশেও কালো করে মেঘ জমেছে। তাই ঝটপট চা খেয়ে আমরা চলে গিয়েছিলাম ছাতা কিনতে। আর দেখো পিঠু তো চায়ের দোকান থেকে বিস্কিট হাতে করে নিয়ে ছাতার দোকানেও চলে এসেছে, কিন্তু বিস্কিট আর শেষ হচ্ছে না। এই দাদার হাতে যে ব্লু ছাতাটা আছে এটা কিনেছিলাম। চাটা কিন্তু সত্যিই ভালো ছিল। আর চা খাওয়ার পর এখন একটু ধোসা খাবো। আর পিঠুকে দেখো বললাম ঝাল চাটনি খাস না, কিন্তু ও শুনলো না। ঝাল চাটনি খেলো, তারপর ঝাল লাগলো, জল খেলো, এবারও শুধু ধোসা খাবে। ধোসা টোসা খেয়ে ঘোরাঘুরি করে বাড়ি চলে এলাম।